রাসূল বলতেছেন সুম্মা আউদু, এরপর আমি আল্লাহ তাআলার কাছে আবার যাব। ওয়া আখিরু লাহু সাজিদান ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, আল্লাহ তাআলার দেওয়া প্রশংসা বাক্য দ্বারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাব। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান। কুল ইসমা লাকা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি কারোর জন্য সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি। পরপর তিনবার আল্লাহ তাআলার কাছে গেছে। তৃতীয়বারও তিনি তিনার মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে নাই, কিয়ামতের শাস্তি থেকে বাঁচানোর কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, বরঞ্চ তৃতীয়বারের মতো আল্লাহ তাআলার কাছে যাইয়া কার জন্য সুপারিশ করছেন? ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচা। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াকুলু ইনতালিক ফাখরিজ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এগিয়ে যান, তাদেরকে বের করে নিয়ে আসেন। মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি হাববাতিন ফারদালিন মিন ঈমান, যাদের ঈমানটা সরিষার দানার চেয়ে অতি ছোট, যাদের ঈমানটা সরিষার দানার চেয়ে ক্ষুদ্র। তবে এখানে একটা কথা বাড়তি আছে, প্রথম দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের মাঠ থেকে বাইর করতে, কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা শব্দ বাড়িয়েছেন যে ফাখরিজহু মিনান নার। এই তৃতীয় পর্যায়ের থার্ড ক্লাসের লোকগুলোকে আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। তার মানে আমার ভাইরা অলরেডি এই 3 নম্বর তৃতীয় স্টেপের লোকগুলা জাহান্নামে পৌঁছে গেছে বিচার কাজ শেষ হইয়া। তাদের বিচার শেষ হওয়ার পরে তারা জাহান্নামে অলরেডি শাস্তি ভোগ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যাদের কলবের মধ্যে সরিষার দানা আছে, ছোট ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ।